চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কারোরই অজানা নয়। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক এ পরাশক্তির সাথে বাংলাদেশের সুসম্পর্ক কখনোই ভালোভাবে নেয়নি আমেরিকা। এছাড়াও শোনা গেছে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল তারা, কিন্তু শেখ হাসিনা তাতে সম্মত হননি। আমেরিকাকে ইঙ্গিত করে হাসিনা আরও বলেছিলেন, একটা খ্রিস্টান দেশ ভারত, বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান টেরিটরি করতে চায়। তাছাড়া তারা আওয়ামী লীগেরও পতন চায়। তবে কি নিজস্ব গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ কে ব্যবহার করেই হাসিনাকে গদি থেকে সরিয়েছে আমেরিকা? কারা এই সিআইএ? একটা গোয়েন্দা সংস্থা কিভাবে অন্য একটা দেশের সরকারের পতন ঘটায়? 1963 সালের 22 নভেম্বর সকাল থেকে লাখো মানুষের উপচে পড়া ভিড় আমেরিকার টেক্সাসের ড্যালাস শহরে। সবাই জড়ো হচ্ছে তাদের প্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে এক নজর দেখার জন্য। অবশেষে ছাদ খোলা কালো লিমুজিনে চড়ে এলেন তিনি। হাস্যোজ্জ্বল কেনেডির পাশে বসা ছিলেন ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি। হঠাৎ এক বিকট শব্দ, চোখের পলকে একটি বুলেট এসে কেনেডির গলা ভেদ করে চলে গেল। চিৎকার করে উঠলেন পাশে বসা তার প্রিয়তমা স্ত্রী। আরও একটি শব্দ, এবার বুলেট এসে লাগলো সরাসরি কেনেডির মাথায়। তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না আমেরিকার 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে। হত্যাকাণ্ডের মাত্র 70 মিনিট পরেই লি হার্ভে অসওয়াল্ড নামের এক সাবেক আমেরিকান মেরিনারকে একটি রাইফেল সহ আটক করা হয়। কিন্তু মাত্র দুদিনের মাথায় ড্যালাস পুলিশের হেফাজতে এক জেল থেকে অন্য এক জেলে স্থানান্তরের সময় টিভি ক্যামেরার সামনেই তাকে অতর্কিত গুলি করে হত্যা করে জ্যাক রুবি নামের এক নাইট ক্লাব অপারেটর। কেনেডির খুনের ক্ষোভ থেকে লি হার্ভকে হত্যা করেছে বলে জানায় সে। কিন্তু লি হার্ভের মতো একজন খুনি, যে কিনা মাত্র দুদিন আগেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে হত্যা করেছে, তাকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কেন জনসম্মুখে নিয়ে আসা হলো? এখানেই শেষ নয়। লি হার্ভের কাছে যে বন্দুক পাওয়া গিয়েছিল তা দিয়ে অত অল্প সময়ের মধ্যে 3 রাউন্ড গুলি করা সম্ভব নয়। যাই হোক, লি হার্ভকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো জ্যাক রুবিকে। কিন্তু হঠাৎই মৃত্যু হলো রুবির। জানানো হয় শারীরিক অসুস্থতার জন্য মারা গেছে সে। কিন্তু আমেরিকার জনগণই একথা মানতে নারাজ। আজও অনেকে মনে করেন প্রেসিডেন্ট কেনেডি হত্যার রহস্য এখনো উন্মোচিত হয়নি। কেউ কেউ দাবি করেন সিআইএর নির্দেশে খুন করা হয়েছে কেনেডিকে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও কেনেডি হত্যার মাস্টার মাইন্ড হিসেবে অনেকেই দায়ী করেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ নামক আমেরিকান এই গোয়েন্দা সংস্থাকে। কিন্তু নিজেদের দেশের প্রেসিডেন্টকে নিজেরাই কেন খুন করেছিল সিআইএ? এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে জানতে হবে সিআইএর গোপন অপারেশন নর্থ উডসের কথা। আমেরিকার সঙ্গে তখন ঘোর বিবাদ চলছিল কিউবা সরকারের। কিউবার ফিদেল কাস্ট্রোকে না দমালে যেন চলছিলই না আমেরিকার। এ কাজের দায়িত্ব দেওয়া হয় সিআইএকে। কাস্ট্রোকে দমন করতে ষড়যন্ত্রের ছক আঁকে গোয়েন্দা সংস্থাটি। কিউবা থেকে আসা রিফিউজিদের নৌকা ডুবিয়ে দেয়া, আমেরিকায় বসবাসরত কিছু কিউবান অভিবাসীকে হত্যা করা, কিউবার সমুদ্র সীমার কাছাকাছি একটি আমেরিকান জাহাজ ডুবিয়ে দেয়া, এমনকি আমেরিকার বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালিয়ে কিছু সাধারণ মার্কিন নাগরিককে হত্যা করার মতো প্ল্যানও করেছিল তারা। মূলত এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সেগুলো কিউবার নামে চালিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। এতে করে কিউবাকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা যাবে, এমনকি প্রতিরক্ষার দোহাই দিয়ে সরাসরি কিউবা আক্রমণও করা যাবে। সিআইএর এই পরিকল্পনা আমেরিকার প্রতিরক্ষা সংশ্লিষ্ট সব হর্তাকর্তারই পছন্দ হয়েছিল, কিন্তু বাদ সাধেন খোদ কেনেডি। এই পরিকল্পনার অনুমোদন দেননি তিনি। এমনকি এই পরিকল্পনা অনুমোদনের দায়ে যৌথ বাহিনীর চেয়ারম্যানকেও বরখাস্ত করেছিলেন কেনেডি। অপারেশন নর্থ উডস অনুমোদন না দেয়ায় আর যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাথে সম্পর্কের অবনতি ঘটায় কেনেডিকে এমন পরিণতি বরণ করতে হয়েছে বলে মনে করেন অনেকে। এবার ভাবুন, যে গোয়েন্দা সংস্থা তাদের উদ্দেশ্য সিদ্ধি করার জন্য নিজেদের প্রেসিডেন্টকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, স্বার্থ হাসিলের জন্য দেশের ক্ষমতাসীন ব্যক্তিকে সরাতে কি না করতে পারে তারা? হ্যাঁ, করেছেও তাই। 1953 সালে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে নিজেদের মদতপুষ্ট সরকারকে ক্ষমতায় বসায় সিআইএ। সিআইএর এ সংক্রান্ত অপারেশনের নাম ছিল অপারেশন এজাক্স, যার অংশ হিসেবে মোটা অঙ্কের ঘুষ দিয়ে ইরানের গণমাধ্যমগুলো থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতাদের হাত করেছিল তারা। এসব কাজে তারা খরচ করে মিলিয়ন ডলার। গুয়াতেমালার প্রেসিডেন্ট জ্যাকবো আর বেনজের কথাই ধরুন না, ক্ষমতায় আসার পর তিনি গুয়াতেমালার ভূমি পুনর্বন্টনের ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয় আমেরিকা।
কারণ গুয়াতেমালাই ছিল আমেরিকার ফলের ব্যবসা। এ ব্যবসা তারা করত কোনো ট্যাক্স দেওয়া ছাড়াই। তাছাড়া সে দেশের আবাদি জমিগুলোর সিংহভাগই ছিল আমেরিকান মালিকানাধীন কোম্পানির দখলে। ভূমি পুনর্বন্টন করা হলে তাদের এ রমরমা ব্যবসা লাটে উঠত। কাজেই জ্যাকব আরবেন্সকে ক্ষমতা থেকে সরাতে মরিয়া হয়ে ওঠে আমেরিকা। আবারও দৃশ্যপটে সিআইএ। অপারেশন পিবি সাকসেস নামের এই মিশনে গণমাধ্যম ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয় আরবেন্সের বিরুদ্ধে। তাছাড়া গুয়াতেমালার সেনাবাহিনীকে বহির্বিশ্ব থেকে বিভিন্নভাবে চাপে রাখা হয়। অবশেষে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের আজ্ঞাবহ কার্লোস আরমাসকে ক্ষমতায় বসাতে সক্ষম হয় তারা। এছাড়াও প্রাপ্ত তথ্য অনুযায়ী সিআইএ এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, জাপান, ইতালি, ফিলিপাইন, নিকারাগুয়া, লেবানন এমনকি রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদলেও জড়িত ছিল। এখন প্রশ্ন হলো, সম্প্রতি হাসিনার বিরুদ্ধে প্রবল গণ অভ্যুত্থানে কি সিআইএর হাত ছিল? আমেরিকার কাছে সেন্ট মার্টিন লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না 2023 সালে এমন দাবি করেছিলেন শেখ হাসিনা। তবে তিনি যে তা করবেন না তাও জানিয়ে দিয়েছিলেন। আবার হাসিনার পতনের পর যিনি ক্ষমতায় আসলেন সেই প্রফেসর ইউনুসের সাথে আমেরিকার সখ্যতার কথাও কারো অজানা নয়। প্যাটার্ন মোটামুটি মিলেই যাচ্ছে। কাজেই হাসিনার পতনের পিছনে সিআইএ কলকাঠি নাড়েনি এমনটা জোর দিয়ে বলা যায় না। তবে সিআইএ কলকাঠি নাড়ুক বা না নাড়ুক, 15.5 বছর ধরে সাধারণ মানুষের অন্তরে জমে থাকা তীব্র ক্ষোভ, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে চলা অত্যাচারের স্টিম রোলার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি ও লুটপাট, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ছাত্রলীগ ও যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি এবং সর্বোপরি শেখ হাসিনার অহংকার ও দাম্ভিকতাই যে গণ অভ্যুত্থানের মূল কারণ, তাতে কোনো সন্দেহ নেই।